মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু সে বাকিদের চেয়ে আলাদা। ভাই ভাই আমার জন্য একটা পার্ট বেছে রেখেছিস তো? বল বল, দিবি তো ভাই? আমার জন্য কিন্তু একটা ভালো পার্ট দিতেই হবে, আমি বলে দিলাম। ভাই আমি ভাই 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 চল। Guys, silence! I want pin drop silence, please. এত হুজুতি করলে কিন্তু আমি কাউকে একটাও পার্ট দেব না। না না, কিছু বলবো না, তুই বল। সবাই পার্ট চাইলে কি করে হবে? এতগুলো তো ক্যারেক্টারই নেই। গাইজ, এই নাটক কিন্তু খুব কঠিন আর আমার খুব প্রিয় নাটক। তাই এই নাটক নিয়ে আমি কোনো ছেলে খেলা করতে চাই না। কোনো ফেভারিটিজম হবে না, এন্ড দ্যাটস ফাইনাল। আমি সবার অডিশন নেব, আর প্রথমেই দেখবো ঝরঝরে মুখস্থ কে বলতে পারছে। তারপর আমি ক্যারেক্টার ব্রিফ দেবো এন্ড কিছু অ্যাক্টিং এর টেকনিক বলে দেবো। যে ক্যারেক্টারগুলোকে সব থেকে ভালো জাস্টিফাই করবে সে পার্ট পাবে। ওকে? নন্দিনী, তুমি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতর পেতে চাচ্ছি, কিন্তু কিছুতে ধরতে পারছি না। রায়ান, করছি তো আমি ক্যারেক্টারের প্রতি জাস্টিস। আরে স্যার, কি বলছেন স্যার? আপনি জাস্টিস করবেন না? স্যার, আপনি আমাদের শিক্ষক, আপনাদের থেকেই তো আমরা শিখি। টু গুড স্যার, ভেরি নাইস। দেখলি তো সবাই? হ্যাঁ, এটাকে বলে অভিনয়, উচ্চারণ সবটা মুখস্থ। বাকি সব ক্যারেক্টারগুলোতে কিন্তু আমার এগুলোই চাই। না না, তা বললে তো চলবে না। তুমি আমাকে তোমার নিজের মতো করে গড়ে পিঠে নাও। এখন তো তুমি আমার গুরু আর আমি তোমার শিষ্য। প্লিজ প্লিজ ডোন্ট এম্বারেস মি প্লিজ। আচ্ছা, সেসব পরে দেখা যাবে, আগে রিহার্সালটা এগোক। হ্যাঁ, আমরাও শিষ্য হব। এভাবে হয় নাকি? সবাইকে কিন্তু অডিশন দিতে হবে। রায়ান যদি আমাদের গুরু হয় তাহলে তো টেকনিক্যালি একেডি আমাদের সহপাঠী। দমক দেওয়াকে সাজে স্যার। কে কে বললো কথাটা? স্যার 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 প্লিজ লিভ ইট লিভ ইট। আমরা জাস্ট স্টার্ট করি। স্যার, এটা নিন, আপনি নন্দিনীর প্রক্সিটা দিন। হ্যাঁ, আচ্ছা, পিডিএফ কিন্তু আমি সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম। আশা করছি সবার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, সবার আগে অধ্যাপকের অডিশন নেব, তারপর বাকি চরিত্র এক এক করে। আমি তাহলে নন্দিনীর সংলাপ বলছি। আচ্ছা। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত করবি। জানি নে, আমার কেমন যেন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা আমাকেও একটা ফুল দাও, ওই খনা খনি। জাস্ট আ মিনিট, এই খনা কালের জাস্ট আ মিনিট। সূর্যদা, দুটো ডায়লগ, জাস্ট দুটো ডায়লগ। রবি ঠাকুর কি ফিলসফি লিখেছেন নাকি? এই অন্য কেউ আয় আয়।
হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। যাও যাও, জায়গায় যাও প্লিজ। সবার অডিশন হয়ে গেছে। থ্যাংক ইউ। ভয়ঙ্কর ভয়ঙ্কর বাবা, তোরা যা সব ডায়লগ বললি না, আমি নিজে গুলিয়ে ফেলছি। যাকে কয়েকজনকে ঘষে মেজে তৈরি করা যেতে পারে, তাদের মধ্যে থেকে আমি নামগুলো অ্যানাউন্স করে দিচ্ছি। অধ্যাপক করবে হচ্ছে মল্লাল, কিশোর অর্কপল, রাজা তো স্যার অফকোর্স। আচ্ছা, চন্দ্রা করছে রাকা, ফাগুলাল সুতীর্থ, সূর্যদা তোমার জন্য সর্দারি, আর রুদ্রিক করছে কেনারা। ওকে, সবই তো হলো, কিন্তু নন্দিনী কে হবে রায়ান? এই এতগুলো নন্দিনী, আমাদের তো একজন লাগবে। নন্দিনী চরিত্রটা এই নাটকের ব্যাকবোন, তাকে সহজে ছোঁয়া যায় না। রাজা, বিশু, অধ্যাপক, কিশোর সবাই চেয়েছে নন্দিনীকে পেতে, কিন্তু সেই অকৃত্রিম প্রেম, সৌন্দর্য তারাও স্পর্শ করতে পারেনি। আমার কল্পনাতেও নন্দিনীর একটা মূর্তি আছে। সে হয়তো আমাদের সকলের মধ্যেই মিশে আছে, কিন্তু সে বাকিদের চেয়ে আলাদা। সে সুরের সুরধ্বনি, সে আমার নন্দিনী। বল, তোর মধ্যে আছে এমন কেউ? আমি আছি রায়, আমি করব নন্দিনী। করতেই পারিস, but you have to prove yourself. যদি অন্য কেউ মায়া আর কাঠিন্যের মিশ্রণ দিয়ে চরিত্রটা ফুটিয়ে তুলতে পারে, তবে সেই হবে। ওকে, সব মেয়েরা আমার ডান দিকে এসো, ছেলেরা ওইদিকে যাও, সূর্যরা ওইদিকে। মল্লার, তুই ক্যামেরা কর। ওকে, নন্দিনীকে বেছে নেওয়ার জন্য আমি এক এক করে ডাকছি। অর্কপল, ও কিশোরের ভূমিকায় সংলাপ বলবে, ওর সাথে তোমাদেরকে অভিনয় করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।